হাজারো বছর আগে মিশরের সিংহাসনে বসেছিল এক অহংকারী শাসক ফিরাউন, যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন, বনি ইসরায়েলকে অত্যাচার করতেন আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কুরআন বলে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অর্থাৎ নিশ্চয়ই ফিরাউন পৃথিবীতে উদ্ধত হয়েছে। সূরা আল কাসাস আয়াত 4। কিন্তু আল্লাহর কুদরতের সামনে তার অহংকার কিভাবে ধুলোয় মিশে গেল। নবী মুসা আলাইহিসসালামের অলৌকিকতা, আযাবের ভয়াবহতা আর লোহিত সাগরের বিস্ময়কর ঘটনা। আজকের ভিডিওতে আমরা ডুব দেব কুরআনের এই শিক্ষামূলক কাহিনীতে। তাই প্রস্তুত হন, কারণ এটা শুধু গল্প বা ইতিহাস নয়, এটা আল্লাহর কুদরতের প্রমাণ। তার আগে ইসলামিক ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরাউন ছিলেন এক অত্যাচারী শাসক, যিনি বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিলেন। একদা তিনি স্বপ্ন দেখেছিলেন যে বনি ইসরায়েলের একটি ছেলে তার সাম্রাজ্য ধ্বংস করবে। তাই তিনি আদেশ দিলেন সব পুরুষ শিশুকে হত্যা করার জন্য। কুরআনে আছে, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইনা লাল, অর্থাৎ নিশ্চয়ই ফিরাউন এবং হামান ও তাদের সেনাবাহিনী ছিল পাপী। সূরা আল কাসাস আয়াত 8। এমন সময়ে জন্ম নিলেন নবী মুসা আলাইহিসসালাম। তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহ বললেন, ফাইন্নী রাদতুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, অর্থাৎ আমি তোমার ছেলেকে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাবো। সূরা আল কাসাস আয়াত 7। সেই সিন্দুক পৌঁছালো ফিরাউনের প্রাসাদের ঘাটে। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন একজন মুমিনা, তাকে রক্ষা করলেন। এভাবে ফিরাউন নিজের প্রাসাদে লালন পালন করলেন তার নিজের ধ্বংসকারীকে। প্রাসাদে বড় হয়ে মুসা আলাইহিসসালাম শক্তিশালী এবং ন্যায়পরায়ণ হলেন। একদিন দুর্ঘটনাক্রমে তার হাতে একজন মিশরীয় নিহত হল। অনুতপ্ত হয়ে তিনি মিশর থেকে চলে গেলেন মিদিয়ানে। সেখানে তিনি হযরত শুআইব আলাইহিসসালাম এর মেয়েকে সাহায্য করলেন এবং বিয়ে করে 10 বছর কাটালেন। কিন্তু বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য তিনি মিশর ফিরে আসার পথে মাউন্ট তুরে আল্লাহ তাকে ডাকলেন। তার লাঠি সাপে পরিণত হল এবং হাত সাদা চকচকে হয়ে গেল। এগুলো ছিল আল্লাহর অলৌকিক নিদর্শন। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, অর্থাৎ যাও ফিরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তাহা আয়াত 24। তার ভাই হারুন আলাইহিসসালামকে সহায়ক বানিয়ে মুসা আলাইহিসসালাম ফিরলেন মিশরে। বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য। মুসা আলাইহিসসালাম ফিরাউনকে বললেন, বনি ইসরায়েলকে ছেড়ে দাও এবং আল্লাহর আনুগত্য স্বীকার করে নাও। কিন্তু ফিরাউন অস্বীকার করলেন এবং জাদুকরদের ডেকে চ্যালেঞ্জ করলেন। মুসা আলাইহিসসালাম এর লাঠি সাপে পরিণত হয়ে জাদুকরদের সব জাদু গিলে ফেলল। জাদুকররা ঈমান আনলেন এবং বললেন, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুনা, অর্থাৎ আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সূরা আশ-শুআরা আয়াত 48। ফিরাউন রেগে গেলেন এবং অত্যাচার বাড়ালেন।
তখন আল্লাহ পাঠালেন ভয়াবহ আযাব, বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং নীল নদ রক্তে পরিণত হলো শুধু মিশরীয়দের জন্য। প্রতিবার আযাব এলে ফিরআউন প্রতিশ্রুতি দিতেন ঈমান আনার, কিন্তু আযাব কমে গেলেই তা অস্বীকার করতেন। কুরআন বলে ফাকাযাবু ওয়া তাওয়াল্লাউ, অর্থাৎ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সূরা আল আরাফ আয়াত 133। অবশেষে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করার উদ্যোগ নিলেন। আর ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে তাড়া করলেন। লোহিত সাগরের সামনে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, সাগর 2 ভাগ হয়ে গেল। বনি ইসরাইল নিরাপদে পার হলেন। কিন্তু ফিরআউন তার সেনাবাহিনী সহ ডুবে গেলেন। ডুবার সময় তিনি বললেন, আমি ঈমান আনলাম, কিন্তু আল্লাহর কাছে তা কবুল হল না। আল্লাহ বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, অর্থাৎ আজ আমি তোমার দেহ রক্ষা করব যাতে তুমি একটি নিদর্শন হয়ে যাও। সূরা ইউনুস আয়াত 92। অহংকার এবং অবাধ্যতা আল্লাহর সামনে ধ্বংস ডেকে আনে। কুরআন এটি বারবার উল্লেখ করেছে যাতে আমরা শিক্ষা নিই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী করবে। আল্লাহ হাফেজ।